সকালে ঠান্ডা, বেলা বাড়তেই তেজ বাড়ছে রোদের। এভাবেই সরস্বতী পুজো পর্যন্ত চলবে পারদের ওঠানামা। তারপর ধাপে ধাপে বিদায় নেবে শীত। তবে তার আগে আগামী 72 ঘন্টায় রাতে ও ভোরের দিকে হালকা শীতের আমেজ ও বেলা বাড়লে গরম অনুভূত হবে। আগামী দুদিনে আরও সামান্য পারদ পতন হবে বঙ্গে। সামান্য পারদ পতনের ইঙ্গিত কলকাতাতেও। তবে কোনোভাবেই পারদ 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার কোনো সম্ভাবনা নেই এই মরশুমে। আর উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি কোনো জেলাতেই আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। আজ থেকে আগামী 4 থেকে 5 দিনে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সব জেলায়। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা মালদা ও 2 দিনাজপুরে। কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকবে, পরে পরিষ্কার আকাশের দেখা মিলবে। আপাতত কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। রাতের তাপমাত্রা আরও সামান্য নামার ইঙ্গিত রয়েছে। দিনের তাপমাত্রা আগামী মঙ্গলবার পর্যন্ত একই রকম থাকবে। তবে আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা কমতে থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে। তারপর আগামী রবিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন ঘটবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও আবার সম্পূর্ণ মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে। আগামী রবিবার রাত থেকে ফের পারদ উত্থানের ইঙ্গিত রয়েছে। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.7 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.5 ডিগ্রি সেলসিয়াসে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে 93% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 51%। ইতিমধ্যেই আমাদের রাজ্যে শীতের দাপট অনেকটাই কমে গিয়েছে, পাশাপাশি বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। তবে বাংলায় শীতের আমেজ কমলেও উত্তর ভারতে ঝড়ো ব্যাটিং চালাচ্ছে শীত। এছাড়াও পাল্লা দিয়ে বাড়ছে তুষারপাতও, যদিও তার উপরে বৃষ্টির ভ্রুকুটি বজায় থাকছে। উত্তর ভারতের 3টি রাজ্যে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি এবং সঙ্গে তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি মৌসুম ভবনের তরফ থেকে জম্মু ও কাশ্মীরে তুষারধসের বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। এমনিতেই গত কয়েকদিন ধরে শুরু হয়েছে প্রবল তুষারপাত, তবে এবার আশঙ্কা করা হচ্ছে তুষার ঝড়ের। এছাড়াও যে কোনো দুর্ঘটনা এড়াতে উপত্যকার বাসিন্দাদেরকে প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। মৌসুম ভবনের তরফ থেকে 3টি রাজ্যের জন্য বৃষ্টির জেরে কমলা সতর্কবার্তাও জারি করা হয়েছে। উত্তরাখণ্ড সহ হিমাচল প্রদেশ এবং সিকিমের উঁচু পার্বত্য এলাকায় ভারী বৃষ্টি ও সঙ্গে তুষারপাত হতে পারে। মৌসুম ভবন আরও জানিয়েছে যে অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে তুষারপাত ঘটতে পারে। ইতিমধ্যেই বৃষ্টিপাত এবং তুষারপাতের জেরে জাতীয় ও রাজ্য সড়ক মিলিয়ে মোট 475টি রাস্তার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে কিন্নুর জেলায় 5.6 মিলিমিটার তুষার জমেছে বলে খবর মিলেছে। আর এর পাশাপাশি গোন্ডালা এবং কেলং সহ বেশ কয়েকটি অঞ্চলেও তুষারপাত হয়েছে। বিশেষজ্ঞরা এই প্রসঙ্গে জানিয়েছেন যে বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে অসময়ে বৃষ্টি হচ্ছে, যার মধ্যে রয়েছে দিল্লি থেকে শুরু করে পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের মতো রাজ্যগুলি। পাশাপাশি গত রবিবার উত্তরাখণ্ডের নিচু এলাকার একাংশে বৃষ্টিপাত হয়েছে। এমত অবস্থায় বৃষ্টির কারণে রাজ্যগুলিতে দিনের তাপমাত্রা বেশ কমেছে।